আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। অনেকদিন পরে আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আসলে ইদানিং আমার একদম রেগুলার ব্লগ শেয়ার করা হয় না। তবে চেষ্টা করছি কয়েকদিন পর, পর বা মাঝে, মাঝে একটু আপনাদের সাথে কানেক্টেড থাকার। তো আজকে আপনাদের সাথে আমার YouTube জার্নিটা শেয়ার করব। সেই সাথে আমার টুকটাক ঘরোয়া রান্না-বান্না শেয়ার করব। যেটা আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করে থাকি। আর যারা আমার রেগুলার অ্যাক্টিভিটিস বা রেগুলার একটা আপডেট দেখতে চান, তারা অবশ্যই আমার সাথে Instagram-এ আম কানেক্ট থাকতে পারেন। সেই সাথে আমার সাথে Facebook-এও কানেক্ট থাকতে পারেন। সবার আগেই বলে নিই, যাদের যাদের কাছে ভালো লাগবে ব্লগটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। প্রায় ৫ বছর ধরে আমার ইউটিউব জার্নিটা, যদিও আমি মাঝে দিয়ে কয়েক বছর একদম ছেড়ে দিয়েছিলাম। তো আজকে কয়েকদিন ধরে ভাবছি যে আমি আবার রেগুলার হই। আশা করি আপনাদের সাপোর্ট পাবো। আর যাদের কাছে ভালো লাগবে একটা কমেন্ট করে যাবেন। কয়েকদিন ধরে এত টানা বৃষ্টি হয়েছিল, ঘরের মধ্যে যে সকল গাছ ছিল সেগুলো একটুখানি রোদ দেখে আমি বাইরে দিয়ে দিয়েছি। আসলে গাছের জন্য না, রোদ বৃষ্টি বা একটু আলো বাতাস সব কিছুই দরকার হয়। যতই বলি আমরা ইনডোর প্ল্যান্টে খুব একটা বেশি দরকার হয় না, তবে আলোর অবশ্যই দরকার হয় আমার জানা মতে। যদিও আমি খুব একটা এক্সপার্ট না, আমার ছোট জ্ঞান থেকে আমার কাছে মনে হয় গাছের জন্য সব কিছুই জরুরি। তাই আমি যখন যেটা জরুরি মনে করি সেটাই করে নিই। আজকে আমি রান্না করছিলাম চাল কুমড়া দিয়ে মুরগির হাড়গোড়। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাল কুমড়া দিয়ে মাছের একটা রেসিপি। হয়তোবা অনেকে দেখে ভাববে যে আমি মনে হয় বেশি চাল কুমড়াই খাই। আসলে এই ব্লগটা আমার সেদিনই করা হয়েছিল, যে অর্ধেক চাল কুমড়া রয়ে গিয়েছিল সেটাই আমি ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর ভিডিওগুলো আসলে আমার কয়েকদিন ধরেই করা, তো কয়েকদিন ধরে ভিডিও করে এডিটের সময় পাইনি। আর এডিট করলেও দেখা যাচ্ছে যে ভয়েস ওভারের সময় নেই, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। আর সবসময় আসলে এগুলো নিয়ে অ্যাক্টিভ থাকাও যায় না, যতই চেষ্টা করি। তারপরও কেন জানি একটা মায়া বসেই গেছে। একটু মন চায় যে একটা ব্লগ শেয়ার করি বা আপনাদের সাথে একটু কানেক্ট থাকি। আর এই তো আমি আগে মুরগির যে হাড়গোড়গুলো আছে, হাড়গোড় বলতে এই তো গিলা কলিজা এগুলোই। আর এগুলো আমি ভালো করে আগে হচ্ছে মশলাপাতি দিয়ে তারপর কষিয়ে নেব। রান্নার আগে সবকিছু গুছিয়ে থাকলে না খুবই ভালো লাগে। তবে আজকে আমি রান্নার সময় দেখি যে আমার আদা পেস্ট শেষ হয়ে গেছে। তো আমি চট করে একটু আদাও পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। আর ইদানিং এইসব ইলেকট্রিক জিনিস তো আমাদের জীবনটাকে একদমই সহজ করে দিয়েছে। আসলে এই যে আগে পাটায় বেটে যেসব মশলা তৈরি করা হতো, সেগুলো দিয়ে যদিও খাবারের টেস্টটা অনেক ভালো থাকতো, কিন্তু আমাদের আসলে সবসময় তো পাটায় বাটা সম্ভব হয় না। তাই আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিক জিনিসগুলো আমাদের জীবনটাকে অনেকটাই বেস্ট করে দিয়েছে। এই যে যেমন ইদানিং তো গ্যাসের প্রবলেম সব জায়গায় টুকটাক। অ্যাকচুয়ালি গাজীপুরে খুব একটা না থাকলেও মানে আমাদের বাসায় আমরা খুব একটা ফেস করি না। তবে ঢাকায় এবার গ্যাসের খুব বেশি প্রবলেম দেখা দিয়েছিল। তো যখন আমি বাসায় গিয়েছিলাম, মানে আমার আব্বুর বাসায় গিয়েছিলাম, তখন দেখি যে এত পরিমাণে গ্যাসের প্রবলেম, তো প্রতিটা ঘরে ঘরেই না ইলেকট্রিক চুলা একদম মাস্ট জরুরি হয়ে গিয়েছিল। আর আমাদেরও ওই দিনই কেনা হয়েছিল। আসলে কি, এখন গ্যাসের যে অবস্থা, রান্নাবান্না তো আমাদের লাইফের একটা অংশ, খেতে তো হবেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওই গ্যাসের বদলে ইলেকট্রিকের জিনিসগুলোই বেশি ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি সব মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে এখানে হাঁটিগুটিগুলো আগেই কষিয়ে নিচ্ছি। আর এগুলো আসলে কষানো না হলে আহ ভালো লাগে না, একটা বাজে স্মেল আসে। এই তো হাঁটিকুটির সাথে আমার মেয়ের জন্য একটু মাংসও দিয়েছিলাম। আমার মেয়েটা এখনো ঝাল খেতে পারে না, তো যখনই কোনো হালকা পাতলা মশলাপাতির তরকারি রান্না করা হয়, সেখানে ওর জন্য কিছু না কিছু একটা দিয়ে দেওয়া হয়। আজকে যেহেতু এখানে আমি মশলাপাতি একটু কমই দিয়েছি নর্মালের তুলনায়, সেক্ষেত্রে ওর জন্য 2 পিস মাংস দিয়ে দিয়েছি, যাতে করে ওর জন্য আর আলাদা করে রান্না করা না লাগে। আসলে ছোট বেবি থাকলে বাসায় একটু কম্প্রোমাইজ তো করাই লাগে। ওর জন্য বেসিক্যালি প্রতিদিনই টুকটাক আলাদা করেই রান্না করি। তো আজকে আর আলাদা করে রান্না করিনি, আজকে একসাথেই রান্না করে নিয়েছি। আর সে চাল কুমড়ার কথায় ফিরে আসি। আসলে চাল কুমড়া আমাদের খুব একটা খাওয়া হয় না, খুবই কম, হয়তো মাসে 1-2 বার বা 2-3 মাসে একবার। তবে এবার যেটা আনা হয়েছিল সেটা দিয়ে আমি দুটোই পদ রান্না করেছি, সে দুটোই আমি আপনাদের সাথে দুটো ব্লগে শেয়ার করেছি।
মজার বিষয় হচ্ছে এর মাঝে আমার আর কোনো ব্লগ তৈরি করা হয়নি, যেহেতু এটা রেডি করে ফেলেছি তাই তোমাদের সাথে মানে আপনাদের সাথে শেয়ার করেছি। আর একটা পাতলা ডাল রান্না করেছিলাম, যেটা আমাদের ডেইলি রান্না করা। যাই হোক, রান্নায় ফিরে আসি। আর মাংসটা হয়ে গেলে তারপর প্রায় শেষের মুহূর্তে আমি কুমড়োটাও দিয়ে দিয়েছি, মানে 80% কুক হয়ে গেলে তারপর কুমড়াটা দিয়েছি। যেহেতু কুমড়া হতে বেশি সময় লাগে না, আমি খুব একটা বড় পিসও করিনি, মিডিয়াম সাইজের করে পিস করেছি। এই তো ভালো করে আবার কষাতে হবে, তারপর আমি ঝোলের পানি দিয়ে বসিয়ে দিব। এবার চলেন আপনাদের সাথে আমার ইউটিউব জার্নিটা শুরু করি। অনেক আগে, মানে প্রায় ৫ বছর আগে আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম। তারপর আমি আমার মেয়ে হওয়ার সময় প্রায় ২ বছরের একটা লম্বা গ্যাপ দিয়ে দিই। আর খুব একটা আমি প্রোগ্রেসও করতে পারছিলাম না, মানে খুব একটা রিচ হয় না বা আমি খুব একটা করতে পারছিলাম না দেখে ছেড়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, ফেসবুকে টুকটাক ছোটোখাটো ভিডিও দিয়ে আমি একটু কানেক্ট থাকি। আর তখন আমার সাবস্ক্রাইবার ছিল প্রায় ৩০০। তারপর হুট করে প্রায় ১-১.৫ বছর পরে দেখি যে আমার সাবস্ক্রাইবার ১৫০০, কিন্তু আমার যে মিনিটটা আছে সেটা কমতে কমতে একদম প্রায় ৫০০ বা ৬০০-তে গিয়ে দাঁড়িয়েছে। তারপর ভাবলাম যে কেন আমি ছেড়ে দিলাম, একটু আবার অ্যাক্টিভ হয়নি। তো সেই সূত্রে চিন্তা করছি যে ইউটিউবেই আমি একটু অ্যাক্টিভ থাকি। আর ফেসবুকেও আমার সেম অবস্থা, খুব একটা যে আমি রিচ করতে পারছি তেমন একটা না। আসলে সবার লাকও ফেভার করে না। ইদানিং দেখি যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের খুব বেশি রিচ হচ্ছে, কিন্তু যারা অনেক আগের পুরনো তাদের তেমন একটা রিচ নেই। তাই বলে যে আমি খুব একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর তা না। আমার তো ফলোয়ার বা রিচ খুব বেশি না, যদিও আমি অনেক পুরনো। যাই হোক, আসলে ওই যে বললাম না, সবার লাক ফেভার করে না। যাই হোক, আজকে আমি কচু শাকের একটা ভর্তা করছি, আর এটা আমি ফার্স্ট টাইম করছি, তাও আবার আপনাদের সাথে শেয়ার করছি। নর্মালি কচুর শাকটা আমাদের খুব একটা খাওয়া হয় না, তবে কচুর ডাঁটাটা যেটা আছে সেটা আমরা ভেজে খাই। তো আজকে কচু শাক আনা হয়েছিল, ভাবলাম যে আজকে ফেসবুক থেকে একটা ভিডিও দেখে আমি এই ভর্তাটা করছি। এখানে আমি কালো জিরা, রসুন, পরিমাণ মতো কাঁচামরিচ আর হচ্ছে যে কচু পাতাটা ছিল সেগুলো আমি সেদ্ধ দিয়েছি লবণ দিয়ে। আর এই তো একদম মাখা মাখা না, একদম শুকনা করেই তারপর নিয়েছি। মনে হয়েছিল যে কচুটা পাতাটা আগেই খালি খালি সেদ্ধ দিয়ে বাকিটা একটু টেলে নিলে বেটে ফেললেই হতো। তো আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম, আর খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাতে করে গলা না ধরে সেই জন্য মা বললো একটু তেঁতুল দিয়ে দাও, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর উনি নাকি আগে করেছিল তেঁতুল দিয়ে। তো আজকে আমি একটু পাটায় বেটে নিচ্ছি, পাটায় বাটলে না ভর্তা জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি আর নিজের জন্য ২ পিস মাছ ভাজি করে নিয়েছি। আসলে মুরগির হাড়গুলো আমার খুব একটা খাওয়া হয় না, তো বাদবাকি সবাই খাবে, আমি মাছ দিয়েই খাবো, সেজন্য মাছ ভেজে নিয়েছি। আর আজকে সব কিছু আমাদের দেশীয় সিম্পল লাঞ্চ মেনু ছিল। প্রতিদিন অন্য কিছু হলেও আজকে একদম যেটা ভিডিও করছি একদমই সিম্পল কিছু, তবে এই সিম্পল রান্নার মধ্যেই আছে আসল স্বাদ। বা যারা দেশীয় খাবার পছন্দ করে তাদের জন্য আজকের খাবারটা একদম বেস্ট। আর নর্মালি আমার কিন্তু দেশীয় খাবারই বেশি পছন্দ। তো আমাদের বাসায় বেসিক্যালি সবসময় দেশীয় খাবারই চলে, সবারই পছন্দের তালিকায় এটাই ফার্স্ট থাকে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যারা আমার সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান, কতটুকু সুন্দর জানি না, তবে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি, তারা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকতে পারেন। তো ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখেন আমার পাখিগুলা কি সুন্দর, এই পাখিগুলা দেখলে না মনটাই জুড়িয়ে যায়। আর অনেকদিন পরে আকাশের চেহারা দেখে আরও বেশি ভালো লাগে। আকাশটা কি সুন্দর নীল, একদম শরৎকালের আকাশের মতো। শরতের আকাশ কিন্তু আমার খুব বেশি পছন্দ। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল বেগুন ভর্তা, মানে বেগুন পুড়িয়ে ভর্তা করেছিলাম, সে সাথে কচু শাকের ভর্তা আর মাছ ভাজি, আর ওই যে তরকারি রান্না করেছিলাম, মানে চাল কুমড়া যে একটা তরকারি ছিল সেটা, সাথে কিন্তু পাতলা ডাল ছিল। আর মাছ ভাজার সময় আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ এভাবেই ভেজে নিয়েছিলাম। এটা খেতে এত ভালো লাগে। ব্যাস, আমার দেশীয় প্ল্যাটার একদমই রেডি। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার ব্লগ শেয়ার করব। আল্লাহ হাফেজ।